নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3। এই মডেল নাম্বার 3 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল, পরিবেশ, তারপর হচ্ছে ইতিহাসের 1 নম্বর ও 2 নম্বর মডেলসের সমাধান করে দিয়েছি। এছাড়া তোমাদের সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলবো তোমাদের অষ্টম শ্রেণীর দেখো কোন কোন অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখে নাও 4 নম্বর অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র, 5 নম্বর আছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, 6 নম্বর আছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টি অধ্যায় থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় হবে। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন, এটা সঠিক উত্তর হবে অপশান সি, দাদাভাই নওরোজি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে। নীল বিদ্রোহ হয়েছিল, এটা উত্তর হবে অপশান ডি, বাংলায়। পরবর্তী প্রশ্ন দেখো প্রথম পাটকল চালু হয়, এটা উত্তর হবে অপশান এ, 1855 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মহলওয়ারি ব্যবস্থা চালু হয়, এটা উত্তর হবে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। অসমকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয় কত সালে, এটা উত্তর হবে 1874 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশান বি। চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে, এটা আমরা সবাই জানি যে এটা একটা সোজা প্রশ্ন, অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছিল, বিগত বছরে তোমরা কম বেশি পড়েছো, এই প্রশ্নটি ছিল। হ্যাঁ, যে হিন্দু মেলাধনা কে, এটা উত্তর হবে নবগোপাল মিত্র, নবগোপাল মিত্র। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, এটা উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন দেখো দিকু কাদের বলা হতো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি। সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে পরিচিত, এটা উত্তর হবে দিকু। তাহলে আমরা উত্তরটা লিখব কি, সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত ও মহাজন ও জমিদারদের দিকু নামে পরিচিত। এভাবেও লিখতে পারো যে সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের বলা হতো দিকু। চলো পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে। 4 দাগের প্রশ্ন কি আছে। ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়, এটা উত্তর হবে 1851 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন, এর উত্তর হবে তিতুমির, সঠিক উত্তর হবে তিতুমির। তোমাদের দেখো প্রশ্নের পাশে আমি লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 1 দাগের ডিরোজিওদের শিষ্যদের নববঙ্গ বলা হয় কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি কি প্রমাণ করতে চেয়েছিলেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করে তিনি সহনশীলতা ও ভ্রাতৃত্বের আদর্শ প্রচার করেন। সেখানে তিনি ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল। উত্তরটা দেখো পাশেই লিখে দিয়েছি, 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বোম্বাইতে। চলো পরবর্তী 4 দাগের প্রশ্ন দেখো কি আছে। 1 দাগের নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। এখানে যে কোনো বলেছে 2টি প্রশ্ন লিখতে, প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর করে। চলো প্রশ্নের উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে এ অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কি ছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। রেলপথ বানানোর উদ্দেশ্য, ডালহৌসির উদ্দেশ্য, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ, তারপর 1 নম্বর পয়েন্ট অত্যাধিক ভূমি রাজস্ব, 2 নম্বর হচ্ছে তুলোর তুলোর মূল্য হ্রাস, তারপর হচ্ছে মহাজনদের শোষণ। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব 5-এর 1 দাগ। দেখে নাও বিপ্লবীবাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল? কেন বিপ্লবীবাদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল? চলো প্রশ্নটা দেখো। তার আগে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। দেখো স্বদেশী আন্দোলনের ব্যর্থতা, তারপর হচ্ছে তৎকালীন সংবাদপত্রের প্রচার। দেখে নাও আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো উত্তরের বাকি অংশটুকু দেখাই। এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো 2 দাগের 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি তোমাদের মহাবিদ্রোহ ফলাফলটা দেখিয়েছি, কারণটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু কষ্ট করে পড়ে নিও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।